হ্যাঁ, এই মাসে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই শোন, আজকের পর থেকে তোদের না এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। মানে বুঝতে পারলাম না, কি বলছিস তুই? তোদের এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির অর্ধেক খরচা তোদের দিতে হবে। যদি দিতে পারিস তাহলে থাকবি, নাহলে বেরিয়ে যায় বাড়ি থেকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার নিজের বাড়িতে আমি নিজেই থাকবো না? বাবা, তুমি চুপচাপ আছো কেন? কিছু বলতে পারছো না দাদাকে? এই শোন, বাবা আবার কি বলবে? এই সংসারটা না আমি চালাই, তাই এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। তুই যদি এই বাড়ির অর্ধেক খরচা দিতে পারিস তাহলে থাকবি, নাহলে বেরিয়ে যাবি। বাবা এখানে কি বলবে? আচ্ছা, আমি কি ভাড়া বাড়িতে থাকি নাকি যে আমাকে ভাড়া দিতে হবে? তুই যে আমার সাথে এরকম খারাপ বিহেভিয়ার করছিস, এটা কি আমার বাড়ি না? বাবা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আরে আমি তো জব পাওয়ার চেষ্টা করছি। আমি যদি জবটা না পাই তাহলে আমি কি করব? তোর চাকরি হচ্ছে না, তাতে আমি কি করবো? আর তো সারা জীবনের সংসার চালানোর দায়িত্ব তো আমার না। বেশিরভাগ দিন তুই তোর বউয়ের সাথে শ্বশুর বাড়ি চলে যাস, অর্ধেক দিন তুই তোর বন্ধুদের সাথে ঘুরে বেড়াস, মাঝরাতে বাড়ি ফিরিস। এটা আমার বাড়ি না এই কোনো গেস্ট হাউস? বাড়িতে তো 1 টাকাও দিস না, সারাদিন বাড়িতে পার্টি করিস। একবারও ভেবে দেখেছিস তোর এই বন্ধুরা তোর বৌদি দিয়ে কিভাবে বাজে নজরে তাকায়? দেখ দাদা, তোমার বন্ধু তার আগে তুমি যদি অনেকগুলো টাকা চাও তাহলে লাইক করে দাও, আর যদি মাকে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব দুটাই করো, আর কমেন্টে বলে যাও মা নাকি টাকাকে চাও। ওদের নামে না একদম বাজে কথা বলবি না। ওরা আমার ছোটবেলাকার বন্ধু হয়, আমি জানি ওদের বিহেভিয়ার কিরকম। হয়তো বৌদি ওদেরকে কিছু বলেছে, আর নইলে বৌদি তোকে ভুল বোঝাচ্ছে, আর তার জন্য তোর এরকম মনে হচ্ছে। শোন, তোর বন্ধুদেরকে না আমি খুব ভালো করেই চিনি, আমাকে শেখাতে আসিস না। আর বাবা, তুমি ওকে বলে দাও যদি ওকে এই বাড়িতে থাকতে হয় তাহলে টাকা দিতে হবে, নাহলে বেরিয়ে যেতে বলো এই বাড়ি থেকে। আর বাবা, তুমি যদি ভাইয়ের হয়ে কথা বলো তাহলে তুমি ওর সাথে চলে যেতে পারো। এই বাড়িতে একমাত্র সেই থাকবে যে এই বাড়ির জন্য টাকা দিতে পারবে। দাদা, তোর তো খুব টাকার অহংকার হয়ে গেছে। বাবা, তুমি দেখলে তোমার ছেলে তোমাকেও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে, আর তুমি সেটাও চুপচাপ বসে